দিনগুলোর আন্দোলন সংগ্রামের পর আমরা আশা করি নেই নতুন করে কোনো একটা বিষয় নিয়ে আবার জাতির সামনে দাঁড়াতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথার শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ বাঙালি যারা শহীদ হয়েছেন এবং যেসব মা বোনেরা ইজ্জত হারিয়েছেন, সম্ভ্রম হারিয়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে সুন্দর একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আরো স্মরণ করছি 2024 সালের ঐতিহাসিক জুলাই রেভলিউশনে যেসব শিশু, কিশোর, আবার বৃদ্ধ, বনিতা, ছাত্র, শিক্ষক সকল স্তরের সর্বস্তরের প্রায় 2000-এরও অধিক মানুষ বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য, তাদের ভোটের অধিকারের জন্য, তাদের বাক স্বাধীনতার জন্য জীবন দান করেছেন। তাদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। স্মরণ করছি সেই সব আহত ভাই বোনদের যারা এই 2024 সালের জুলাই রেভলিউশন যে আন্দোলন করতে গিয়ে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের সকলের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত ব্যথাতুরভাবে বলতে চাচ্ছি আজকে যে আমাদের একজন সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি শপথ গ্রহণ করেছেন যে কোন ধরনের তাহার প্রতি অনুরাগ, বিরাগ, ভীতি বা অনুগ্রহ বিরাগের বশবর্তী না হয়ে সুন্দরভাবে প্রত্যেক নাগরিকের প্রতি তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। পবিত্র সংবিধানের সেই শপথ বাক্য তিনি পাঠ করেই একজন উপদেষ্টা হয়েছেন, চেয়ারে আসীন হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ থেকে 2 দিন আগে জনাব মাহফুজ আলম সাহেব তার ফেসবুক পোস্টে অত্যন্ত হুমকিধর, অত্যন্ত ভীতিকর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আপনাদেরকে একটু শোনাই, ওখান থেকে আমি যে একটা কথা বলি, সেটা হলো উনি লাস্ট ওয়ার্নিং দিয়েছেন। আপনি একজন মন্ত্রীর আসনে বসে, উপদেষ্টা আসনে বসে কোন নাগরিককে আপনি লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আমৃত্যু তাদেরকে আঘাত করবেন বলে আপনি বয়ান দিচ্ছেন। প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই, আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে। সুতরাং বলতে চাই, মর্যাদাপূর্ণ আসন পেয়েছেন আপনার ইচ্ছায় নয়। 2000-এরও অধিক মানুষ প্রাণ দিয়েছে, প্রাণের বিনিময়ে মানুষের 50,000-এরও অধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, মারাত্মক জখমগ্রস্ত আছে। তাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আপনি একটা চেয়ার পেয়েছেন। সুতরাং জাতি যেন বারবার বলতে না হয় ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন যেন জাতি বারবার করতে না হয়। প্রিয় মাহফুজ সাহেব, ম্যাচুরেট হয়েছেন, 26 বছর বেশি হয়ে গেছে, আপনার 26 বছর প্লাস হয়েছে। সুতরাং ম্যাচুরেট ভাবে চলাফেরা করেন, কাউকে অন্তত হুমকি দুমকি দিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যদি রাজনীতি করতে চান, পদত্যাগ করুন, জনগণের কাতারে এসে দাঁড়ান, কথা বলেন, আপনি ওপিনিয়ন দিন, সবাই শ্রদ্ধা করে গ্রহণ করবে। কেউ যদি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করে, তাহলে সেটা বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যখন রাষ্ট্রের নাগরিকদেরকে আপনি হুমকি দিবেন, ধমকি দিবেন, এই চেয়ারে বসে আপনি এ ধরনের আচরণ করার কারণে আপনার ইতিমধ্যে শপথ ভঙ্গ হয়ে গিয়েছে। সুতরাং নিজের ব্যক্তিত্ব রক্ষা করে চেয়ারটা ছেড়ে দিন, জনগণের কাতারে আসুন, রাজনীতিকভাবে কথা বলুন, প্রস্তাবে আসুন, রাজনৈতিক দল গঠন করুন। জনগণ আপনার করে যদি পছন্দ করে
আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দেবে, কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নেবেন, নিরাপত্তার বলয় থেকে সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের প্রাক ওন করে আপনি যেন তেন কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। ধন্যবাদ ভাইরা আমার। আমরা জুলাই রিভলিউশনে সরাসরি যোদ্ধা ছিলাম, আমরা তো দাবি করে নাই এই হবে সেই হবে। আমার এখনো মনে আছে 5 আগস্ট সকাল 11:30 আমার বন্ধু সোহাগ সাহেবের বাসায় আমি ছিলাম আগের রাত্রে, এখান দিয়ে যাচ্ছি। প্রথমে রাত এক গ্রুপ দেখা করে করেছেন, বললাম যে ভাই একটা ওদিকে যাচ্ছি, রাস্তার পাশে চলে গেলাম, আবার দেখলাম ওখানে যে আরেক গ্রুপ, তারপর আমার এই পাশে আসলাম, তারপর আমার ওখানে গিয়ে যখন সুপ্রিম কোর্টের সামনে গেলাম, হাইকোর্ট মাজারের পাশ দিয়ে, তখন দেখলাম ভয়াবহ গুলির আওয়াজ হচ্ছে, কানসার বলে গোলাগুলি হচ্ছে, শহীদ মিনারে গোলাগুলি হচ্ছে। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একজন রিক্সাওয়ালা আমাকে বলেছিল, মামা ওদিকে যাবেন না, ব্রাশ ফায়ার হচ্ছে, ওদিকে যাওয়া যাবে না, আপনাদের লোকজন জয়কালী মন্দিরের দিকে আছে। তখন গিয়ে দেখলাম বাংলাদেশের সাধারণ নাগরিক, টোকাই এবং আমাদের তৃতীয় লিঙ্গের ভাই বোনেরা পর্যন্ত সেদিন লাঠি হাতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, যাদের স্লোগানের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে আপনি মাহবুব সাহেব পতাকা পেয়েছেন, ফ্ল্যাগ উড়ে বেড়াচ্ছেন। সুতরাং হুঁশ হারা হয়ে যাবেন না, হুঁশ ঠিক রেখে আগামী দিন চলাচল করবেন, জনগণ তার সিদ্ধান্ত নেবে। প্রিয় ভাইয়েরা, আমি এইগুলো আমার কথা শেষ করছি। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে যিনি হন, যে বা যাহারাই হন, যখন শপথ গ্রহণ করেছেন, সুতরাং সেই শপথ এর মর্যাদা রক্ষা করা আপনারও দায়িত্ব। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার ভুল ধরিয়ে আপনাকে শুদ্ধ করতে পরিচালনা করা আমাদেরও দায়িত্ব রয়েছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।